৭৭ বছর পরেও কি সমাজ থেকে বর্বরতার চিহ্ন মুছে যায়নি? আইন সংবিধানকে উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থের জন্য এখনো দুর্বলদের ওপর শোষণ চলছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারকে সম্পূর্ণ সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলে অভিযোগ। জমি সংক্রান্ত বিবাদের জেরে নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য। জানা গেছে, গ্রামের বাসিন্দা ছবিরানী মাইতি এক প্রতিবন্ধী বোন মৃত্যুর আগে ৫ ডেসিমিল জমি তাকে দিয়ে যান। কিন্তু কিছুদিনের মধ্যেই স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস মাইতির নজরে পড়ে সেই জমি। অভিযোগ, তিনি ও তার অনুগামীরা জোরপূর্বক ছবি রানীকে জমির মালিকানা ছাড়তে বলেন, কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় পুরোপুরি পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়। এমনকি তাদের চাষের জমিতে জল দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমার 2 ছেলে, ওরা খেটে খায়, আর আমি প্রতিবন্ধী, আমি খাটাখাটনি করতে পারি না। আমাদের বয়কট রেখেছেন, জল টল কিছু দেয় না চাষে। আমরা বাঁচবো কি করে? আপনারা কোনো আমরা মরে যাবো। তার পরিবারের অভিযোগ, তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, মহকুমা শাসক, এমনকি জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ করেছেন। একবার ব্লক প্রশাসন ও থানার উদ্যোগে বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বয়কটের ফলে পরিবারটির সদস্যদের গ্রামের কারো সঙ্গে মেলামেশা করতে দেওয়া হয় না, কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেও দেওয়া হতো না। এমনকি কেউ যদি তাদের সঙ্গে মিশতে যায়, তাকেও বয়কট করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 2024 সালে গ্রামে কিছুজন আমাদের সামাজিক বয়কট রেখেছিল। কারণ হচ্ছে, আমার মাসি আমাদের বাড়িতে থাকতেন। উনি হচ্ছেন পার্বতী মাইতি। উনি প্রতিবন্ধী, আমাদের বাড়িতে দীর্ঘকাল ছিলেন। উনি মারা যাওয়ার আগে আমার মায়ের নামে 4 ডেসিমিল একটা জায়গা উনি লিখে দিয়ে যান। সেই থেকে গ্রামের কিছুজন মানুষ বলছেন যে, তুমি এই দেবাশিস মাইতি তৃণমূলের নেতা, উনি বলছেন যে ওই জায়গাটা তোমরা পাড়ার নামে লিখে দাও, নাহলে তোমরা সারা জীবন সামাজিক বয়কট থাকবে। আর তোমরা সামাজিক বয়কট এমনভাবে থাকলে আমরা কোনো মজুর পানিও দিতে দিব না, নিমন্ত্রণ বাড়িতে খেতেও দিতে দিব না, তোমাদের কোনো প্রকার চাষের জমিতে জল দিতে দিব না। সেই থেকে এইভাবে চলে আসছে। প্রায় 1 বছর, আগের বছর বিডিও সাহেব এসেছিলেন, সভাপতি প্রধান সবাই ছিলেন। সবাই বসে এটা সমাধান করলেন যে চাষাবাদের জমিনে জল টল দিয়ে দাও, যে সবাই যাতে সেভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, তোমরাও সেভাবে স্বাভাবিক জীবনযাপন করবে। আর কোনো সমস্যা হবে না, আর যাতে এই জায়গায় আমরা নাও আসতে চাই, যে সমাধান করে দিয়ে গেলেন। তারপরে আবার এই বছর সেই একই ঘটনা, সেই 2024 সালের ঘটনাকে কেন্দ্র করে আবার সেই সাম্বারের জমিতে জল দিতে দিচ্ছে না। কোনো সাম্বারওয়ালাকে জল দিতে দিচ্ছে না। আমাদের এমনকি গ্রামের কোনো পাড়া প্রতিবেশীতে কোনো অনুষ্ঠান, নিমন্ত্রণ বাড়ি, কোনো মজুর পানি কোনো কিছু দিতে দিচ্ছে না। আমরা যদি চাষ না হয় কি করবেন? আমাদের হচ্ছে চাষের জমির উপর নির্ভর করে আমরা বেঁচে আছি। আমরা যদি চাষ করতে না পারি, না খেতে পাই, তাহলে আমরা আত্মহত্যা করে মরে যাব। ঘটনা ঘটেছে বলতে, আমি প্রতি বছর সাম্বার মালিকের কাছ থেকে জল নিয়ে চাষাবাদ করি, ধান চাষ বা বাদাম চাষ করি। এবছর গত বছরও সামাজিক বয়কট ডেকেছিল, যে তাও আমাকে চাষাবাদের জন্য জল দিয়েছিল না। হাট বাজার, মজুর পানি কোনো কিছু আমার বাড়িতে কাউকে যাতায়াত করা বা বাজার হাট সবই আমাকে বন্ধ রেখেছিলেন। দিয়ে সেটা আমরা কোনো রকম প্রশাসনিকভাবে ওই যে খবরের কাগজ টাগজ এটা ওটা দিয়ে কোনো রকম থানার আইসি এবং যে বিডিও সাহেব, এগরা 1 নম্বর ব্লকের সভাপতি সাহেব এবং আইসি, থানার আইসি আর প্রধান সাহেব আমাদের নোটিশ করে ডেকে, প্রধান সাহেব বরিদা অঞ্চলের প্রধান সাহেব সিদ্ধেশ্বর, উনি ভালো লোক। যাই হোক, আগে অনেকবার জিতেছেন, এ করেছেন, ভালো। কিন্তু সিদ্ধেশ্বর বয়কট বলতে আমাদের পাড়ার একজন, তার নাম দেবাশিস মাইতি, ও তৃণমূলের নেতা। ও কিন্তু সবসময়ের জন্য আমার পেছনে, আমার পরিবারের পেছনে লাগে, আমাদেরকে বাঁচতে দেওয়ার কোনো রাস্তা করছে না। বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক কমলেশ পাহাড়ির দাবি, তৃণমূলের আমলে এই ধরনের ঘটনা একেবারেই স্বাভাবিক। তার মতে, সিপিআইএম যেখানে শেষ করেছিল, তৃণমূল সেখান থেকেই শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের আমলে এর থেকে তো বেশি আশা করা যায় না, এটাই তো স্বাভাবিক চিত্র। সিপিএম যেখানে শেষ করেছিল, তৃণমূল কংগ্রেস সেখানে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের আমলে এইসবই দেখতে পাবেন, এবং আমরা দেখছি মানুষ অত্যন্ত বেসিক্যালি দেখা গেছে গ্রামের মানুষ এত যন্ত্রণায় কষ্টে দুঃখে থাকে, সেটা বলার নেই।
স্বাধীনতার 70 বছর পরেও একটা রাজ্যে, সেটা হচ্ছে পশ্চিমবাংলা, যেখানে বাম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি এবং তৃণমূল কংগ্রেসের সময় বর্বরিতা অত্যাচারটাও দেখছি। তৃণমূল কংগ্রেস মাফিয়া রাজ করছে, আর এখানকার এগরা বিধানসভার বিধায়ক, সম্মানীয় বিধায়ক, তিনি নেই শিক্ষক মানুষ, কিন্তু তার যে কর্মকাণ্ড, তার যে অনুশাসন আমরা সবাই দেখতে পাচ্ছি। বর্তমান ছবি মাইতি বয়কট সংক্রান্ত ব্যাপারে গত বছর বিডিও সাহেবের উপস্থিতিতে তার সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। বয়কট এই মুহূর্তে নেই। এবার তিনি একটা অভিযোগ করেছিলেন গ্রাম পঞ্চায়েতে, বিভাস মাইতি তাকে তার জমিতে তার সাম্বার থেকে জল দিচ্ছে না চাষ করার জন্য। তো সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার পরে গত 8 তারিখ বিভাস মাইতিকে আমরা নোটিশ করেছিলাম যে সমাধান করার জন্য, যাতে ছবি মাইতি চাষ করতে পারেন, দরিদ্র মেয়ে যাতে এবছর চাষ করতে পারেন, তার জন্য গতকাল আমরা তাকে নোটিশ করে ডেকেছিলাম যে এটা সমাধান করার জন্য। কিন্তু বিভাস মাইতি সকালবেলা এসে একটা টাইম পিটিশন করে গেছেন যে আমি এই তারিখে বসতে পারবো না, আমি এমসে যাব আমার স্ত্রীকে নিয়ে, অসুস্থ আছে দেখাতে। তবে প্রশ্ন উঠছে, নিজের জমি ধরে রাখতে চাওয়াই কি অপরাধ? সামাজিক বয়কট থেকে কবে মুক্তি পাবে এই অসহায় পরিবার? একাধিক প্রশ্ন থাকলেও উত্তর এখনো অধরা। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।